ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে গত ৮ মে দুই বাংলাদেশের মৃত্যুর পর যে রহস্য দানা বেঁধেছিল তা নিয়ে এবার মুখ খুলেছে ভারত। হত্যার কথা স্বীকার করে জানিয়েছে গুলি করার কারণও। প্রশ্ন হচ্ছে কি এই কারণ যার কারণে প্রাণ দিতে হলো দুই বাংলাদেশিকে? বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধ্বজনগর সীমান্ত এলাকায় গত ৮ মে রাত থেকেই নেমে আসে নিস্তব্ধতা। ৪৯ ব্যাটালিয়নের গুলিতে মারা যান কলেজ ছাত্র মুরসালিন ও স্থানীয় বাসিন্দা নবীর হোসেন। অবশেষে ভারতীয় সীমান্ত বাহিনী আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ত্রিপুরার কমলাসাগর সীমান্ত চৌকির কাছে এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে একে হত্যা বলতে রাজি নয় বিএসএফ। বিএসএফের দাবি এটি ছিল আত্মরক্ষা। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী অন্ধকারের সুযোগ নিয়ে ১০ থেকে ১৫ জনের একটি দলকে সীমান্তের ওপারে পণ্য চোরাচালান করতে দেখে বিএসএফের একটি টহল দল। বিএসএফ বাধা দিলে চোরাকারবারীরা সেনাদের লক্ষ্য করে পাথর ছুটতে শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিএসএফ গুলি চালালে ২ জন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। গুলিবিদ্ধ অবস্থায় নবীর হোসেন এবং মুরসালিনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এমনকি বিএসএফ দাবি করছে আটকের পর আহতরা স্বীকার করেছিলেন তারা চোরাচালানের সাথে জড়িত ছিলেন। এদিকে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতেও মিলেছে চাঞ্চল্যকর তথ্য। বাংলাদেশের এই সীমান্ত বাহিনী জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছে নিহতরা সহ প্রায় ১৫ জন বাংলাদেশি ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় সীমান্ত থেকে ২০০ গজ ভেতরে প্রবেশ করেছিলেন। ফেরার পথে বিএসএফ এর বাধার মুখে তারা চড়াও হলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। তবে মুরসালিনের পরিবারের সদস্যদের দাবি রাতে এলাকার কয়েকজন মুরসালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। মুরসালিন কসবার আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র। পরিবারের অভিযোগ গুলি করে হত্যার পর তার মরদেহ ভারতের ভেতরে নিয়ে যায় বিএসএফ। ময়নাতদন্ত শেষে বিএসএফ দুই বাংলাদেশের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করেছে। মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন ৬০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস.এম. শরীফুল ইসলাম এবং কসবা থানার ওসি নাজনীন সুলতানা। আর ভারতের পক্ষে ছিলেন বিএসএফ এর ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল অজিত কুমার সিং। এই ঘটনায় বিজিবি বিএসএফকে প্রোটেস্ট নোট দিয়েছে। এছাড়া বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।